আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বন্ধুগণ, আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। গত একটি শতাব্দী আমরা যদি একটু পর্যালোচনা করি এবং তার আলোকে আজকের দিনে আমরা একটু উপলব্ধি নিয়ে আসি, তাইলে আমরা দেখতে পাবো যে বাংলা 1400 শতকের যখন শুরু হলো, ইংরেজি 1893 সাল, ইংরেজি ঊনবিংশ শতাব্দীর তখনও 7 বছর বাকি ছিল। 19 শতকের হিন্দু জাগরণ যাত্রা এ সময় এক সিদ্ধান্তকর পর্যায়ে উপনীত হয়। মুক্তপক্ষ বিহঙ্গের মতো তাদের যাত্রা তখন রাষ্ট্র ও সমাজের সর্বত্র। সর্ববিধ সুযোগ সুবিধার পসরা তখন তাদেরকে আশ্রে পড়েছে। অন্যদিকে পলাশীর পরাজয়ের পর মুসলমানদের পতনের যে যাত্রা শুরু হয়, বালাকোটের বিপর্যয় এবং 1857 মহাবিদ্রোহের ব্যর্থতার পর হতাশার অন্ধকারে যে যাত্রা শুরু হয়েছিল, ইংরেজদের জাতি বিধ্বংসী শতমুখী নির্যাতন নিষ্পেষণে মুসলমানরা পিষ্ট হবার পরও তা এ সময়ে জমাট অন্ধকারে ঘনীভূত হয়। 19 শতকের এই দুর্দশা 20 শতকের শুরুতে বঙ্গভঙ্গের সফট ট্রিটমেন্টে মুসলিম জাতির পত্তন পর্যন্ত টিকেছিল। এ সত্ত্বেও বহুলনিহিত মুসলিম জাতি সত্তাকে হিন্দু জাতি দেহে লীন করার চেষ্টা সফল হয়নি। কারণ গত শতাব্দীতে হিন্দুদের সাথে একাকার করে দেওয়ার যে ষড়যন্ত্র চলেছিল, সেটা ভারত কখনোই সফল হয়নি। উপরন্ত মুসলমানদের যে দুঃখ দুর্দশা নির্যাতন গত একটি শতাব্দী তারা করেছিল, এই শতাব্দীতে শুরুতেও তারা সে তা অব্যাহত রেখেছে। বিশেষ করে পাশের দেশ কাশ্মীর, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ নেপাল, এসব দেশে ভারত তার আধিপত্যের থাবা বিস্তার করতে চেয়েছে। বাংলাদেশের প্রতি তার লোলুপ জিহ্বা বিস্তার করে আছে এবং বিগত স্বৈরাচারী সরকার প্রায় 16-17টি বছর তাদের একান্ত অনুগত সরকারকে দিয়ে মুসলিম নির্যাতনের যে স্টিমরোল চালিয়েছে, তা অবর্ণনীয়। এখন তাদের পতনের পরে তারা সর্বশেষ তাদের জনপ্রিয়তা সর্বশেষ তলানিতে পৌঁছে গিয়েছে। এখন আন্তর্জাতিকভাবে তাদের জন্য যে মানবতা বিরোধী অপরাধ করেছে তা জাতিসংঘ তদন্ত করছে এবং তদন্ত তারা রিপোর্টও পেশ করছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভলকার তুর্ক এ ব্যাপারে ব্রিফিং করেছে এবং ডক্টর ইউনূস আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের পরে যে বিক্ষোভ দমনে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, 174 থেকে 50 জন লোকের মৃত্যুর খবর পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে এবং শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে, আলিম উলামা এবং মাদ্রাসার অসহায় এতিম শিশুসহ যে নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা ইতিহাসের এক কলঙ্কজনিত অধ্যায়। এগুলি জাতিসংঘে রিপোর্টে নিয়ে আসার জন্য, মানবতা অপরাধীর মধ্যে লিপিবদ্ধ করার জন্য ডক্টর ইউনূস অনুরোধ জানিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা এর সুষ্ঠু বিচার ত্বরান্বিত করুন এবং এই দেশ জাতিকে, মুসলিম জাতির উত্থানের অগ্রযাত্রা আল্লাহ অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্বাস্থ্য দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।